من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال تعالى في مقام آخر لقد خلقنا الإنسان في أحسن تقويم وقال تعالى في مقام آخر ولقد خلقنا الإنسان من صلصال من حمإ مسنون والجان خلقناه من قبل من نار السموم آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين الشاهدين محترم মুসলিয়ান کرام যারা দিন শেখার জন্য আসে সে চাই মসজিদেই আসুন মাদ্রাসায় যাক অথবা তাবলীগের জামাতে যাক যেখানেই যাক কেউ যখন দিন শেখার জন্য যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা দিন শিখতে আসে তুমি তাদের ইকরাম তারা বড় ইজ্জত পাওয়া কেন দিন শিখতে আসে দিন শেখার দ্বারা রব্বুল আলামিনের সাথে সম্পর্ক পায় না তারা আল্লাহ পাকের সাথে যোগাযোগ স্থাপনের জন্য আসে ওরা বড় দামি ওরা সিনেমা হলে যায় না ওরা কোনো মদের আড্ডায় যায় না ওরা আসছে আমাদের চেনার জন্য আমাকে জানার জন্য আমার সাথে সম্পর্ক কেউ নবায়নের জন্য আসছে কেউ নতুন স্থাপনের জন্য আসছে যে যেমনি হোক আমাকে পাওয়ার জন্য আসছে অতএব ওরা এত দামি যখন তারা ঘর থেকে রওনা দেয় রহমতের ফেরেশতারা ঢুকে তাদের সম্মানে নিজেদের গোড়ের পর বসে তো শুক্রবারের মসজিদে যারা আগে আসেন ফজিলত হাসিলের উদ্দেশ্য থাকে সাথে সাথে যে আগে ভাগে যাই কিছু দ্বীনি কথা শুনবো রব্বুল আলামিনের মারিফাত তার পরিচয় অর্জন করব তার সাথে আমার সম্পর্ককে গভীর করব আর মানুষের জিন্দেগির সবচেয়ে বড় সম্পদ এই সম্পদ হলো আল্লাহ পাকের সাথে সম্পর্ক গভীর যার মালিকের সাথে সম্পর্ক গভীর হয়ে যায় দুনিয়ার কিচ্ছু নাই সাহেব সে বাচ্চা হয়ে যায় রাদিয়াল্লাহু তাআলা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ডাক দিয়েছেন আল্লাহ আল্লাহ পাক তার দিলের মধ্যে আওয়াজ পৌঁছে দিয়েছে কিরে বেলাল কি জন্য ডাক দিচ্ছিস আর কি চাই সে তোলা সেটি তো দাস কিন্তু সে মালিককে ডাক দেয় আর সে আজিমের মালিক তার ডাকে সাড়া তারা কিচ্ছু কিন্তু এই সম্পদ কত বড় সম্পদ
যে বলতেছেন যে আল্লাহ তোমার বড় মেহেরবানি, হেদায়েতটা তুমি তোমার কাছে রাখছিলাম, তাই তো আমি বেলাল আজকে মুসলমান, আমি জমিন থেকে ডাক দেই আর সে আদিম থেকে তোমার সারা দেয়, আমার বড় সবাই। তো বেলাল ধনী, তার বিল্ডিং ছিল না, চেহারা সুন্দর ছিল, কিন্তু সমস্ত সাহাবীদের সর্দার, সমস্ত উম্মতদের সর্দার, নবীদের পরে সমস্ত উম্মতদের সর্দার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেন সাইয়্যিদুনা বেলাল, আমাদের সর্দার বেলাল। কেন? হযরত বেলালের সম্পদ কি? মালিকের সাথে সম্পর্ক গভীর, এতই গভীর যে নবীজি জান্নাতে হাঁটতেছেন, তাহলে বেলালের আওয়াজ পাওয়া যায়, বেলালের আওয়াজ পেয়েছি। আমি আসলাম এখানে একা একা, বেলালের আওয়াজ পেয়েছি, ঘটনা কি? রুয়ে জমিনে আসলেন, ধরা পৃষ্ঠে ফিরে আসলেন, ফিরে বেলাল তোমার আওয়াজ পাইলাম, আমি তো জমিনেই ছিলাম, কি এমন আমল করো তুমি, মালিকের সাথে কি সম্পর্ক কায়েম করছো গোপনে গোপনে, যা তুমি আর সেই জানে, আর কেউ জানে না, আমিও জানি না, আর কেউ জানে না, মালিকের সাথে এমন কি সম্পর্ক কায়েম করছো বলো। তো বেলাল বললেন এমন কোন বিশাল কোন আমল নাই, ওযু যখনই ভেঙে যায় ওযু করি, আর ওযু করে আল্লাহ পাকের কদমে চাইতে সিজদা দেই, তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ। নবীজি বললেন তুমি মনে করতেছো আমলটা ছোট, ওই আমলের বরকতে আল্লাহ পাক তোমাকে এই মান, এই শান দান করে দিয়েছে। তো যে কথা বলতেছিলাম যে মাকসাদ, উদ্দেশ্য ঠিক করা, আমি মসজিদে যখন আগে আগে আসি কেন, কি উদ্দেশ্যে আসি? আপনার আল্লাহরে চিনে গেছে যে এমন না, কোন বুজুর্গ উনি আল্লাহকে আপনার সামনে চিনে গেছে এমন না, যেখানে নবীজি বলতেছেন ইয়া রাব্বি, নবীজি আল্লাহর কাছে হাত উঠে বলতেছেন, সাহাবীরা শুনতেছেন, কি বলতেছেন? ইয়া রাব্বি, ইয়া রাব্বি, মা আরাফতুকা হাক্কা মারিফাতিক, তোমারে আমি যথাযথ চিনতে পারলাম না। বলতেছেন কে? তিনি আল্লাহ পাক আরশে আজিমকে যার মিম্বর বানাইছেন, আরশে আজিমকে যার মিম্বর বানাইছেন, কাছে নিয়ে গেছেন, তিনি বলতেছেন ইয়া রাব্বি মা আরাফতুকা হাক্কা মারিফাতিক, ও রব আমি তো আপনারে ঠিক মতো চিনতে পারি না। তো তিনি ঠিক মতো চিনতে পারেন নাই, আর কোনো নবী পারেন, আর কোনো নবী এমন পর্যন্ত পারেন না। তো নিজে যদি চিনতে না পারে ঠিক মতো, তারা ঠিক মতো কেমনে চিনাবে? নিজেই বলতেছেন ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, আল্লাহ পাক বলতেছেন কেউ আমার সঠিক পরিমাপ করতে পারবেও না। আল্লাহু আকবার, যত দূর বলা হবে তার থেকে আল্লাহ উঠে, পরিচয় যত তুলে ধরা হবে সারা দুনিয়া মিলা, তার থেকে আমার আল্লাহ অনেক উঠে। এর অর্থ হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার মিন কুল্লি শাই। এমনি এর তরজমা ব্যাখ্যায় লেখা হয় আল্লাহ সব কিছু থেকে বড়। তার মানে হলো আসমান থেকে বড়, জমিন থেকে বড়, পাহাড় থেকে বড়, এর থেকে ওর থেকে বড়। তার মানে তোমরা সব মখলুক মিলা আমার বিভিন্ন অ্যাঙ্গেলে আমার বড়ত্ব যতটুকু তোমরা প্রতিষ্ঠিত করতে পারবা, আমি আল্লাহ তার থেকে অনেক অনেক বড়। আল্লাহ তো বলতেছিলাম সেই আল্লাহকে চেনার জন্য, ওই আল্লাহর মারিফত অর্জনের জন্য কেউ যখন আসে, তো নবীজিকে আল্লাহ হুকুম করতেছেন তুমি তাদের ইকরাম করো, তুমি তাদের ইজ্জত করো। জন্য অনেক একটা কথা বলছি যে আপনারা যারা আসেন, আপনারা আমার কাছে খুব জানেন, আপনাদের ইজ্জত আমার কলবে আছে, অন্তর থেকে আপনাদেরকে খুব আজমত করি, শ্রদ্ধা করি, মহব্বত করি। এজন্য
যে আপনারা আসেন আল্লাহকে জানার জন্য, আল্লাহ পাকের মারিফত হাসিল করার জন্য। মেরে মোহতরম ভাইও, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শান তো এমন। আবু সাঈদ ইবনে আল-মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা সাহাবী, আবু দাউদ শরীফ হাদিস, নাম দাও থেকে আবু সাঈদ ইবনে আল-মুআল্লা। এই আবু সাঈদ ইবনে আল-মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজ পড়তেছেন, নবীজি পাক দিয়ে যাইতেছেন। আবু সাঈদ কিরাত সংক্ষেপ করে রুকু সিজদা কোনরকম তাসবিহ যতটুকু পড়লে সারে অতটুকু, তারা তাসবিহ কত পড়তেন তার প্রমাণ পাওয়া যায়। হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি একবার রুকুতে গেছেন, আমার এক সাথী মনে মনে বললেন যে গুনি উনি কতবার তাসবিহ পড়েন। উনি রুকুতে গেছেন, আমি দাঁড়িয়ে পড়তেছি সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। আমি 65 বার পড়ার পরে হাফিজ হুজুর রুকু থেকে বাঁচলেন। হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির মতো বুজুর্গ যদি 1000 বছর পরে এসে উনি যদি এক রুকুতে 65 বার তাসবিহ পড়েন, এক সাহাবী তার রুকুতে কেমন তাসবিহ পড়তেন, কি হাল তাদের ছিল যখন তাদের সময় থাকতো। তা আবু সাঈদ ইবনে আল-মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা নবীর ডাক যখন শুনছেন, সাথে সাথে তিনি তাড়াতাড়ি করে নামাজ শেষ করে এরপরে দৌড়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলতেছেন, তুমি আমার ডাকে কখন সাড়া দিলে না কেন? তোমাকে ডাক দিলাম, তুমি সাথে ডাকে সাড়া দিলে না কেন? ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়তেছিলাম তো, তাই ভাবলাম যে নামাজটা তাড়াতাড়ি শেষ করে পরে আসি। আল্লাহ বললেন, তুমি আমার শান জানো না? আমার শান কি জানো না? এখন আল্লাহ কি বলতেছেন? 18 পারা সূরা ফুরকানের আগে সূরা নূরের শেষ দিকে, একেবারে কোরআন শরীফ পড়ে দিকে সূরা নূরের শেষ দিকে, ইয়া আইয়ুহাল্লাযীনা মুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। এই বান্দারা, আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দাও যখন তারা তোমাকে ডাক দেন। সাড়া দাও। তো আল্লাহ তো বলে দিয়েছেন ডাক দিয়ে সাড়া দিতে হবে। তুমি নামাজ ভেঙে সাড়া দিলে না কেন? দাঁড়াইছিলেন কার সামনে? আল্লাহ। পড়তেছিলেন কি? নামাজ। নবীজি বললেন, তুমি নামাজ ছেড়ে দিয়ে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ কেন বললে না? আল্লাহ পাক আমার শান এমন বানাইছে, এমন শানওয়ালা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কথাই ওহী, তার মনের ভাবটাই ওহী। তিনি যা বলবেন সেটাই আল্লাহর বলা। उनका हाँ नहीं कहना है कुरान का जैसा। আর হা না বলাটাই কোরআনের মতো। এই সুমহান সত্তা মিম্বরে বসে আছে, এমন সময় একদল দরিদ্র সাহাবী আসছে। আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম হয়েছে, দোস্ত তুমি উঠে যাও, ওদেরকে সালাম দাও, ওদের ইস্তেকবাল করো। নবীজি নিজে গিয়ে সালাম দিয়েছেন। কেন? তারা আসছে কাকে জানার জন্য? আল্লাহকে জানার জন্য। আল্লাহকে চেনার জন্য। আল্লাহ পাককে চেনার জন্য যদি কেউ এসে যায়, কথা হঠাৎ এসে গেছে তাই বলতেছি, মনোযোগ দিয়ে শুনলেন, অমনোযোগী কেউ হবেন না। আল্লাহ পাককে জানার জন্য যদি কেউ এসে যায়, তার শান মান কেমন হয়? যে নবীজি কাছে সংবাদ আসছে। কি সংবাদ? যে ওই উমরা কিছু লোক আসতেছে, তারা একান্তে আলাপ সালাপ করবে, হইতে পারে তারা কলেমা পড়ে, তো নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে নবীজি কথাবার্তা বলতেছেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা অন্ধ সাহাবী, উনি তো সাহাবী, উনি আসতেছেন। আর এদের স্বভাব ছিল অন্ধ, নিচু বংশ, ওই গোলাম বংশের আভিজাত্য এরাবিয়ানদের মধ্যে খুব বেশি ছিল। তো এদেরকে দেখলে দুরু সিসি এরকম একটা ভাবছে।
উনি আসতেছেন, এটা দেখে নবীজির মধ্যে একটু বিরক্তি এসে কপালের চামড়া ঘুচাইয়া গেছে। এই টাইমও আসলো কেন, এই টাইমে আসলো কেন? এই লোকগুলো তো এখন বিরক্তি বোধ করবে, ও এখন কেন আসলো? সাথে সাথে আল্লাহ ডাক দিচ্ছেন, দোস্ত জি মালিক, জি ভাই এসে গেছে। জি মালিক কি? আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আ'মা মানে অন্ধ। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফা'হু যিকরা। ব্যাপার স্যাপার কি? ভ্রু কুঞ্চিত কেন হলো? তোমার ভ্রু কুঞ্চিত কেন হলো? কপালের চামড়া ঘুচাইয়া কেন গেল? বিরক্তি কেন প্রকাশ করলাম? অন্ধ আসার কারণে। তোমার কি জানা আছে? লাআল্লাহু ইয়াযাক্কা, ও তোমার দরবারে বসে আমার কথা শুনে ওর মনটাকে পবিত্র বানাইয়া আমি মাওলার সঙ্গে সম্পর্ক গভীর করবে। ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফা'হু যিকরা। অথবা নসিহত শুনবে, নসিহত সে সিনার মধ্যে ভরবে, আর ওরা তোমায় সে খামাখা গল্প গুজব করতে। তুমি এই তলেবে এলেম শিখার জন্য আসছে তোমার কাছে, তোমার কপালে চামড়া ঘুষাই কেন? ধমক দিছে কাকে? জানাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত দাম, নিজের দাম বোঝাটাও নিজের দরকার, যে আমি কেমন ভালো কাজ করতে যাচ্ছি, আমি কেমন একটা ভালো কাজ করতে যাচ্ছি। আমি যে মসজিদে আগে আসতেছি, মাকসাদ কি? যে আমি কিছু শুনবো, আমার কিছু শিখাবে, কিন্তু সে কিছু বলবে, আমরা কিছু শুনবো। এ সময় মিলে ঝুলি পাতা, দেওলতি পাত্র পাতা। তেরে কদমো মে আনা মেরা কাম থা, मेरी बिगड़ी बनाना तेरा काम है। তোমার দরবারে আসা আমার কাম, আমার ভিতর এলোমেলো এটাকে ঠিক করা তোমার কাম। আমার ভিতর এলোমেলো এটাকে ঠিক করা তোমার কাম। আমার চোখটা এদিক ওদিক করে আমার চোখটাকে জমাইয়ে দেওয়া তোমার কাম। আমার কান আদে বাদে জিনিস শোনে, এইটাকে জায়গা মতো সেট করে দেওয়া তোমার কাম। আমি আসছি আমাকে পালনের জন্য তোমার দরবারে। এই মনোভাব নিয়ে যারা রওনা হয়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন দেনে ওয়ালা তিন। এই ডেকোরেশনের পরে আল্লাহ পাক কুদরতি পাইপ লাগাইয়া তার সিনায় হেদায়েতের উপর আল্লাহ তাআলা বসে এরকম মনোভাব নিয়ে কি করে। তো এক ঘটনা অনেক অনেক আছে, আবার আছে দুজনের কাছে একজন মরিদ হইতে গেছে। তো মরিদ হইতে গেছে, আল্লাহ বলছেন, মরিদ হইতে আসছো, আমার কাছে মরিদ হওয়াটা তোমার জন্য কি ভালো না মন্দ? ইস্তেখারা করছো কেন? ইস্তেখারা করে তো উঠে গেছে। ইস্তেখারা করতে কি নিয়ম আপনারা জানেন? ইস্তেখারার নিয়ম হলো যে পবিত্র অবস্থায় ভালো করে পবিত্র ইস্তেখারা নামাজ পড়তে হয়, এরপরে আল্লাহর কাছে দোয়া দরুদ পড়তে হয়, পবিত্র বিছানায় সুন্নত তরিকায় শুইতে হয়। শোয়ার আগে আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাগফিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ওয়া ইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া তা'লামু ওয়া লা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব। লম্বা একটা দোয়া আছে, এই দোয়াটা পড়তে হয়। কইরা মুসলিম তরিকায় যখন কেউ উত্তর দিকে মাথা দিয়ে, দক্ষিণ দিকে পা দিয়া, কিবলার দিকে মুখ দিয়া কেউ ঘুমায়, তো হয়তো সে কোনো স্বপ্ন দেখে নেগেটিভ পজিটিভ, অথবা আল্লাহ পাক তার দেহের মধ্যে কোনো একদিকে দেহটা ঝুঁকিয়ে দেয়, করণীয় করবে কি করবে না, এগুলো ইস্তেখারার নিয়ম। এতে তো মোটামুটি কয়েক ঘন্টা সময় লাগবে। ও উঠে গেছে মসজিদে, কতক্ষণ বসে থেকে কিছুক্ষণ পরে এসে বলে যে হ্যাঁ ইস্তেখারা করে ফেলছি, ফয়সালা হয়ে গেছে। এত দ্রুত কি ইস্তেখারা, এত দ্রুত কি ইস্তেখারা? মসজিদে ঢুকলাম, এক কোনায় বসলাম, উর্দুতে বলতেছি, এক কোণে মে बैठा
मैंने अपने दिल को पूछा कि तू यहाँ क्यों आया, तू बायात होने क्यों आया, पूरी दुनिया क्यों आया? तो मेरे अंदर से जवाब आया कि ताकि खुदा मिल जाए, आश्चर्य जो अल्लाह मिले। फिर अंदर से सवाल पैदा हुआ, अगर अल्लाह ना मिला, जब अल्लाह ना मिले तो फिर अंदर से जवाब आया, अगर अल्लाह ना भी मिला तो कोई हर्ज नहीं, इसलिए कि अल्लाह के पास तो ये मैसेज पहुंच जाएगी कि मैं अल्लाह को तलब करने के लिए आया। যে আমি যদিও আল্লাহর না পাই আমার কোনো সমস্যা নেই, কিন্তু মেসেজটা তো যাবে যে আমার বান্দা আমার পাওয়ার জন্য আসছে। এই কথা বলার পরে আল্লাহ বললেন, আয় তোর রিস্তা খারাপ হয়ে গেছে, তুই মুড়ি খাও। তো মুড়ি খাও। তো আমরা যখন মসজিদে আসি শুক্রবারে আগে আসার সময় ফজিলত হাসিল তো আছে, যেটা গত শুক্রবারে বলছিলাম। ফজিলত তো আগে আগে আসতেছে, কেউ কুরবানি, কেউ আপনার মহিষ কুরবানি, গরু কুরবানি, কেউ হলো দুম্বা, কেউ ছাগল, কেউ ভেড়া, এই করতে করতে কেউ মুরগি, কেউ ডিম ইত্যাদি ইত্যাদি অনেক কি আছে আপনারা জানেন। কিন্তু সর্বোপরি যেটা এক্ষেত্রে কেউ বাদ থাকবে না, সেটা হলো আমি যাচ্ছি যেন আল্লাহ মিলে যান। কয়জন আসতেছে আল্লাহর সাথে সম্পর্ক কি হয়ে যায়, গভীর হয়। এই নেক নিয়ত নিয়ে যে রওনা দেয়, সাথে মাদ্রাসার ছাত্ররা কোরআন শরীফ পড়তে রওনা হয়, তাদের পায়ের নিচে ফেরেশতার নূরের পর বিচার। এই আমরা শুনি হাদিস কোন ব্যক্তির জন্য যে এই সোসাইটির জন্য হাদিস বরাদ্দ এমন না। আমাদের সমাজে একটা কুপ্রবণতা আছে যে হাদিসকে এক এক সোসাইটি তাদের জন্য ভাগ করে নেয়। এই তাবলীগরা বলবে হাদিস এটা তাবলীগের জন্যই বরাদ্দ, জানেন না যে তাবলীগের জন্য বরাদ্দ না, যে সালাকা তরিকান ইয়াতলু ফিহি ইলমান, যে ইলম অর্জনের জন্য রাস্তা হাঁটা শুরু করলো, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, তো আল্লাহ পাক তার জন্য এর কারণে জান্নাতের রাস্তা সহজ করে দেন। সব নিয়ে মাদ্রাসা ছাত্রদের সাথে ফিট করো। আবু বকর সিদ্দিকের বয়স কত ছিল? 38 বছর বয়সে মুসলমান হয়েছে। আবু বকর সিদ্দিক কয় বছর বয়সে মুসলমান হয়েছে? 38 বছর বয়সে মুসলমান হয়েছে। ওখানে কি এরকম মাদ্রাসা ছিল? এই মাদ্রাসায় গিয়ে ছাত্ররা ভর্তি হয়েছে। উনি খেত খামার করতেন, উনি বাগ বাগান ছিল, ওনার সমস্ত ব্যবসা বাণিজ্য ছিল, সবকিছু ছিল। এইগুলো রাইখা আবু বকর সিদ্দিক রওনা দিতেন, ফারুক আজম ওমর রওনা দিতেন, হযরত আবু যর গফারি রওনা দিতেন। একজন বর্ষিয়ান মুরব্বী, রওনা দিচ্ছেন কোথায়? দরবার রিসালাতে। কেন? আল্লাহর পাওয়ার জন্য, ইলম হাসিলের জন্য। ওই সময় নবীজি বলছেন, তোমরা যারা ইলম শেখার জন্য আমার কাছে আসো, আল্লাহ পাক তোমাদের সম্মানে আমি দেখতেছি চাইয়া চাইয়া ফেরেশতারা ঝুঁকা নূরের পর্ব শিখিয়ে দিতেছি। আমার যদি সে চোখ থাকতো, শানিদা কায়বান বানিন্দে দিদা তুরা দিদা ওয়ুসুফরা শানিদা। নবীজি দেখতেন, দেখে বলতেন সাহাবায়ে কেরামকে, তো সাহাবীদের ঈমানটা কেমন হইতো যে নবীজি দেখতেছে আর বলতেছে। তো তাদের ঈমানের সঙ্গে কি দুনিয়া কেন ঈমানের কোনো তুলনা হয়? যে নবীজি দেখতেছে আর বলতেছে। এক সাহাবীর একটা দাড়ি এক দাড়ি নিয়ে নবীজির সামনে দেয়, নবীজি ওনার দিকে তাকাইতে মুস্কি মুস্কি হাসতেন। একটা মাত্র দাড়ি দেখে মুস্কি মুস্কি হাসতেন। তো ওই সাহাবী আমাদের দেখলেন নবীজি মুস্কি মুস্কি হাসেন, এটা ওনার জন্য গর্বের ব্যাপার ছিল। কিন্তু উনি বোঝেন নাই একটা দাড়ি ঝামেলা বাড়িতে গিয়া নাম দিয়ে ছিঁড়ে ফেলেছে। পরের দিন দরবার রিসালাতে আসছেন, নবীজির চেহারা মলিন। নবীজির চেহারা মলিন কেউ দেখলে তার মনে হয়তো হাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, আমার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে গেছে, আমার আর কিছু নাই। সাহাবীদের হাল ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে রাগ করছেন চেহারা আপনার মলিন ব্যাপারে, তুমি আর তোমার দাড়িটা কোথায়? দাড়িটা ছিল, দাড়িটা কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আমি তো
আপনারা মুসকি মুসকি হাসতে দেখছি, অন্যদেরকেও দেখি একটা দাড়ির দিকে তাকায় মুসকি মুসকি হাসে, আমি এটা ছিঁড়ে ফেলেছি। কেন হাসতাম জানো তো? কেন? তোমার একটা দাড়ি নিয়ে আমি দেখতাম ফেরেশতারা খেলাধুলা করতেছে, ফেরেশতারা খেলাধুলা, এই দৃশ্য দিকে আমি হাসতাম। তো নবীজি দেখতেন আর বলতেন। তো বলেন তো তার ইমানটা কেমন হইত? এই জন্য সহবত, নবীজির সহবতে যাদের ইমান, কেমন ইমান? এক সাহাবী নামাজের মধ্যে পড়ছেন, সামিআল্লাহু লিমান হামিদা, উঠে বলতেছেন রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। তাহলে তো আমরা পড়ি রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়া লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ, চারভাবে পড়া যায়। বলে দিলাম রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়া লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ, চারভাবে পড়া যায়। এখন একবার গ্রামে এক নামাজে একজন মুকাব্বির হয়েছে, মুকাব্বির সে বলছে রব্বানা ওয়া লাকাল হামদ, নামাজের পরে তো মুসল্লিরা ধরছে, এই হুজুর আপনি রব্বানা লাকাল হামদ ভুল পড়ে। এজন্য এই জিনিস জানা থাকা দরকার। হাদিসে চারভাবে তো উনি এই দোয়া করছেন রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। নামাজের শেষে নবীজি বলতেছেন, কে রে এই তাসবিহ কে পড়ছে? ও তো মনে মনে ভয় অস্থির যে আমি কি ভুল করলাম, কি হইল, খুব জড় সড় বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি তুই এরকম কাছাকাছি কেন হইতেছিস? আমি তোরে কি জন্য খোঁজ দিছি জানিস? তুই যে এটা পড়ছিস, পড়ার পরে এই সবটা নিয়ে কে যাবে? ফেরেশতারা কাড়াকাড়ি শুরু করে দিয়েছে। নবীজি দেখতেন, দেখে দেখে বল। এবার বলেন তো তার সহবতে যারা ছিল ইমানটা তাদের কেমন? আমি দেখছি, এই দেখছি দেখে বলতেছি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে এই যে দিন এলেম শিখতে যারা আসতো, দেখার কথা আসতো, নবীজির দেখার অনেক মানে জিনিস এখন মাথার মধ্যে ঘুরতেছে যে দেখতেন আর বলতেন। হ্যাঁ, ওই মানে হাঁটতেছে, নবীজি হাঁটতেছে, ডাইনে বামে সাহাবীরা আছে, পিছনেও আছে, তো কিছু কিছু সাদা সিধা আছে যারা একেবারে মানে হুজুরের কাছাকাছি থাকতে চান। তারা দেখি একদম মনে হয় যেন ওদের তো কয়েকদিন আগে একজন আমার সাথে দেখা করতে আসছে, মানে আমার হাঁটুর সাথে মিশে একেবারে মুখের কাছে মুখ এনে কাছাকাছি। আমি বললাম যে বাদান একটু দূরে বসে, একটু দূরে সরে গেল। তো সমস্যা, সে ভালো মানুষ, খুব নেককার মানুষ, তো কাছাকাছি। তো কিছু কিছু সাহাবী একেবারে নবীর কাছাকাছি থাকে। আল্লাহ নবী বলতেছেন একটু পিছনে থাক, ডাইনে বামে বলতেছেন একটু দূরে থাক। ইয়া রাসূলুল্লাহ কেন? তোমরা তো দেখতেছো না, সমস্যা হইতেছে, তোমরা কাছে থাকো। কি সমস্যা? আমার প্রোটোকল অফিসাররা আমার পাশে, আমার ডাইনে বামে, আমার পিছনে হাঁটতেছে। প্রোটোকল অফিসার আর কি মনে করছে? দো জাহানের বাদশা, সমস্ত নবীদের সর্দার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলতেছেন, আরে তুমি টেনশন করো না, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ তোমার পাহারাদার, আমি আল্লাহ তোমার ইবাদত করব। ওই যে দেখতেন বলতেন, ফেরেশতাদেরকে দেখতেন অহরহ। কোন সাহাবী ফেরেশতা দেখেন, কোন সাহাবী ফেরেশতা দেখেন, আল্লাহ তাআলা দেখেন। তো কথা অনেক দূর চলে গেছে। যে কথা বলতে চেয়েছিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলতেন, আমি তো দেখি না, আমি আপনি দেখি না, কিন্তু এই কথা তো বিশ্বাস করি যে নবীজি দেখে যা বলছেন তা সত্য। এটা যদি আমি বিশ্বাস না রাখি আমার ঈমান থাকবে। অতএব আমরা যারা আসি মাস্টারটা ঠিক করে দেব, উদ্দেশ্য ঠিক করে দেব। আমি যাইতেছি কেন? আগে রাই দুই চার কথা শুনবো, যেন আল্লাহ পাকের মারিফত পাইয়ে যায়। দেনে ওয়ালা আল্লাহ এমন ডেকোরেশন যখন হয়, আমাদের কাম কি করা? ডেকোরেশন করা,
झूली फैलाना मेरा काम है, भर देना तेरा काम है। झूली पाता আমার কাম, পাত্র পাতা আমার কাম, ডেকোরেশন করা আমার কাম, ডেকোরেশন করে ঝুলি পাতা আমার কাম, দেওয়ান্ত তোমার কাম। আরে আমি পীর বুজুর্গ সমস্ত নবীদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মা হুয়া আহলুহু। নবীজি বলেন, এই তোমরা কি মনে করছো আমি বুঝি দেই তোমাদেরকে? না না না, ইন্নামা আনা কাসিম, ইন্নামা আনা কাসিম, আমি বন্টন করি। আল্লাহু ইউতি, দেখে আল্লাহ। ইন্নামা আনা কাসিম, আমি বন্টন করি, দেনেওয়ালা আল্লাহ। আমি তোমাদেরকে নিয়ে বসি, ডেকোরেশন করি, আমি তুমি সবাই মিলে ঝুলি পাতি। রব্বুল আলামিন আমার ঝুলিতে দেয়, আমার ঝুলিতে দিয়া আমাকে বলে তুমি বন্টন করো, আমি বন্টন করি। ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি, বন্টনকারী আমি, দেনেওয়ালা আল্লাহ। তো নবীজি যদি বন্টনকারী হন, আজও বন্টনকারী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এই কথা বলেন, আজও বন্টনকারী কে? আজও কি আমরা সবাই মিলে কি করি? ডেকোরেশন করি, ঝুলি পাতি। ওখানে মাধ্যমে কি হয়? বন্টন হয়। কেমন সত্তা, কেমন সত্তা। এই প্রসঙ্গে আগে শুনেছি, আবার আজকে ঝালাই করে স্মরণ করে যে দেওয়ালা আল্লাহ এবং নবীজি আল্লাহর পক্ষ থেকে নবীজি আজও বন্টন করে, আজও বন্টন করে। এজন্য আসতে সময় মনটারে বানাই নিয়ে আসবে। এই জিনিসটাই যত মানে এইটারে ঠিক করলে অনেক কিছু এমনি কি হয়ে যায়, ঠিক হয়ে যায়, কিছু ঠিক হয়ে যায়। দারুল দেওবন্দের এক ছাত্র, দারুল দেওবন্দ এটা কোনো গতানুগতিক প্রতিষ্ঠান, এটা একটা অন্যরকম প্রতিষ্ঠান, অন্য কোনো দিন সুযোগ পেলে বলবো। তো এখানে মাদ্রাসার কোনো ভবনও ছিল না, কিচ্ছু ছিল না, ডালিম গাছ তোলায়, ডালিম গাছ। তো ডালিম গাছ তোলায় মাদ্রাসা। তো এখানে মোতামিম হয়েছিলেন যিনি, ওনার নাম হলো শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ, প্রথম পীর শাহ রফিউদ্দিন। তা শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ ছিলেন বকর, লেখাপড়া করতে জানেন, কিন্তু মোতামিম কাকে বানানো যায়? মজলিসে শুরা, যেটাকে আপনারা বলতে পারেন পরামর্শ সভা, অথবা যেটাই বলেন স্থায়ী কমিটি, যে নাম দেন, মাদ্রাসার যে সর্বোচ্চ পরিষদ মিটিং করছে। কারেন্ট প্রিন্সিপাল এ বলে অমুক, ও বলে অমুক, ও বলে অমুক বলতেছে। অর্থাৎ কাসেম নানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলেন মুরব্বী, উনি চোখ বন্ধ করছেন, মোরাকাবা করছেন। মোরাকাবার থেকে চোখ খুলে বলতেছেন কি, রফিউদ্দিন তুমি বলতে না, উনি তো মূর্খ টাইপের মানুষ না, শিক্ষা দীক্ষা কম, বলো বিচারানো খুব কঠিন, বলো বিচারানো খুব কঠিন। তার কারণ এই এলেম তো আল্লাহর সিফাত, এটা যার মধ্যে এসে যায়, আল্লাহ পাকের সিফাত, তো এই জন্য ভিতরে একটু তেজ এসে তেজ, একটু গরম ভাব এসে যায়, এটা স্বাভাবিক। এটাতে চাপা দিয়ে রাখতে হবে, অনেক কষ্ট করে চাপা দিয়ে রাখতে। তো এই মৌলবীদেরকে চালানো কঠিন। উনি বললেন যে হযরত আমি মাপ চাই, ফয়সালা হয়ে গেছে। তখন সবাই বুঝে ফেলছে যে ফয়সালাও করতে গেছে। তখন গোপনে গোপনে তাকে কাঁদতে, আল্লাহ আমি কেমনে চালাবো মাদ্রাসা, আমি কেমনে চালাবো, কোন ছাত্র রাখা যায়, কোন ছাত্র রাখা যায় না, এই সিদ্ধান্ত কেমনে নিব, মাদ্রাসা তো চালাইতে হলে কত দিক দেখতে হয়। একদিন উনি অফিসে বসে রয়েছেন, এক ছাত্র সে খাবারের পাত্র নিয়ে গেছে। अरे मौलवी तेरे मकबब में ये क्या पकाया जाता है, ये कोई खाने की चीज हुई? तो सर भाषा है मौलवी, ये तो बुढ़ी की पका, ये तो खावार जिनिस হলো। তো উনি অপলক নেত্রে ওই ছাত্রের দিকে কতক্ষণ তাকাই থেকে বললেন যে ও তো এই মাদ্রাসার ছাত্র না, ও তো এই মাদ্রাসার ছাত্র না। তো উনি তো ভর্তির কার্যক্রমে থাকেন না, উনি তো জানেন না কে ছাত্র কে ছাত্র না। তো যারা ভর্তির কার্যক্রমে ছিলেন তারা বলেন যে না, ও তো পরীক্ষা দিয়েছে, ভালো রেজাল্ট হয়েছে, ভর্তি হয়েছে, খারাপ নম্বর পাইছে। আমি বললাম ছাত্র না, তোমরা তদন্ত করো।
তদন্ত করছে, তদন্ত করে দেখে এই জামানাটা কঠিন, ওই জামানা তো সহজ ছিল, একজন আর একজনের পক্ষ থেকে লিখে দিবে, কি করবে, এটা কোনো ব্যাপারই ছিল না। যদি 2 নম্বর কেউ করতে চাইতো খুব সহজ ছিল ওই জামানায় করা। কিন্তু ওই জামানায় 2 নম্বর লোক ছিল 1001, ওই 1001 দুজন এই পাগলটা ছিল। যাই হোক, যে ও ছাত্রটা তদন্ত করে দেখে আর একজনের প্রক্সি দিছে, অন্যকম করে বলতে দিয়েছে। তো শিক্ষকরা ওই ছাত্রকে মাথার থেকে বহিষ্কার করে দিয়েছে। বহিষ্কার করে দিয়ে এসে বলতেছে, হুজুর আপনি কেমনে জানলেন? আমি জানবো না, কারণ আমি তো দেখছি। তদন্তটা হচ্ছে বুঝে দিয়ে থাকবে, আমি তো দেখে বলছি। কি দেখছেন? আমি দেখছি ঠিক ওই কূপের পাড়ে আমার রুম ছিল, আমি যে রুমটা পেয়েছিলাম ওই কূপের পাড়ে আমার রুম ছিল, 8 নম্বর রুম। তো আমি দেখছি। কি দেখছেন? আমি স্বপ্নে দেখি যে এই কূপটা দুধ দিয়ে ভরা, আর এই কূপের পাড়ে দাঁড়াই রয়েছেন সাফিয়ে কাউসার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাদ্রাসায় যত ছাত্র আছে সব ছাত্ররা তাদের পাত্র নিয়ে লাইন দিয়ে দাঁড়াই রয়েছে, আমি দেখছি। আর নবীজি বলতেছেন আয়, একজন যায়, আর নবীজি ওখান থেকে মানে তার পাত্র দুধ দিয়ে ভরে দিচ্ছে। দুধ মানে ঢেল, দুধ মানে হেদায়েত। নবীজি যখন মেরাজে যাচ্ছিলেন, যাওয়ার সময় নবীজি সামনে দুধের পাত্র, মদের পাত্র, মধুর পাত্র, এই 3 পাত্র এনে পেশ করছে। কোনটা নিবেন? জিবরাইলও কিচ্ছু বলে না, পেশ করছে অন্যরা। জিবরাইল পাশে দাঁড়াইয়া তো নবীজি 3টা দেখে দুধের পাত্র নিছে, দুধের পাত্র নিছেন, দুধ পান করছেন। জিবরাইল বলতেছেন হুদিত আল ফিতরা, আল্লাহ আপনাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেছে। আপনার উম্মত তো লাউ আকাস্তাল খামরা, আপনি যদি দুধ না দিয়া মদ দিতেন আপনার উম্মত গুনাহ হয়ে যেত। এই যে আল্লাহ পাক আপনার উম্মতকে হেদায়েতের পথ দান করেছে। সুবহানাল্লাহ। দুধ হলো হেদায়েত। তো দুধ আমি দেখি দুধ দিয়া কলসির কূপটা ভরা, আর পাশে দাঁড়ায় রয়েছেন নবীজি। পাত্র নিয়ে এক একজন যার পাত্র যত বড় তার পাত্রে দুধ কত বড় হয়েছে। এজন্য দেওবন্দে তো পড়ছেন শামসুল হক ফরিদপুরি, দেওবন্দে তো পড়ছেন আল্লাহ মাহমুদ সুফি রহমতুল্লাহ আলাইহি, দেওবন্দে তো আমি আইয়া মাহমুদ। আমার হাতে একটা কাপ ছিল, ছোট একটা কাপ, ওনার হাতে ছিল কি বড় একটা বালতি। আর ওই ফখরুল বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, মওলানা আতার আলী রহমতুল্লাহ আলাইহি, সমস্ত বুজুর্গদের হাতে ছিল, হাফেজ জিহুজুর ওনাদের হাতে ছিল হয়তো বিশাল বড় মটকা। যে যেমন পাত্র নিয়ে গেছে, আমি চেয়ে দেখতেছি নবীজি তার পাত্র ভরে ভরে দুধ দিতেছেন, তার মানে তার সিনা ভরে নবীকে হেলেন দান করতেছে। সুবহানাল্লাহ। আমি দেখছি ওই সব ছাত্রদের চেহারা আমি দেখছি, এর মধ্যে এই কবিরার চেহারা দেখিনি, কবিরার চেহারা। তো প্রশ্ন হলো, মাদ্রাসায় তো পড়াইতে আল্লাহ মাদ্রাসা কাশ্মীর রহমতুল্লাহ, মাদ্রাসায় পড়াইতে হযরত কাসেম নানুতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, ইয়াকুব নানুতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, পড়াইতেছেন উমরা, দুধ দিচ্ছেন নবীজি। তার মানেটা কি? তার মানে হলো তুমি মসজিদের মিম্বরে বসো, আর তুমি মাদ্রাসার হাদিসের মাসনদেই বসো, আর তুমি দাওয়াত ও তাবলীগের চেয়ারে বসো, যদি রওজা পাকের সঙ্গে সম্পর্ক না হয় তো তোমার দ্বারা হেদায়েত হবে না। রওজা পাকের সঙ্গে যদি সম্পর্ক হয় তো নবীজির সিরাত থেকে আল্লাহ পাক ওই মজলিসের মধ্যে হেদায়েতের নূর বসে। সুবহানাল্লাহ। তাই বলি আদব বর্ণনকারীকে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমরা যখন আসবো মোটটারে বানাই দিয়া আমি যাচ্ছি কিছু ইলেম কি সাকাউতু ইলা ওয়াকিন সুওয়াহিদি ফাউসানি ইলা তারকি ওয়াসি ইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদ, তার নাম হলো ওয়াকি আব্দুল জাব্বার। মনে রাখবেন, ইমাম শাফির নাম হলো মোহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি। ইমাম শাফি তার উস্তাদ ওয়াকির কাছে অভিযোগ করলেন, হুজুর মনে থাকে না, পড়ি কিন্তু মনে থাকে না। হযরত ওয়াকি বললেন বেশি বেশি করে পড়িস, তা বলেন মনোযোগ দিয়ে পড়ো, তা বলেন। বললেন কি
এই মোহাম্মদ গুনাহ করিস না, কোন গুনাহ যেন তোর থেকে না হয়। শাকাউতু ইলা ওয়াকিল সুওয়াহিদি, স্মরণ শক্তি ভালো না, মনে থাকে না, ঔষধ দিলে গুনাহ করিল না। কেন? ফাইনাল ইলমা নূরুন ইলাহি, ইলম আমার মাবুদের পক্ষ থেকে একটা নূর। নূরুল্লাহি লা ইউতা বিআসি, আল্লাহ তার নূর কোন গুনাহগারকে দেন না, জন্য গুনাহ করিল না। এই নূর, এজন্য বলি ইলম, হেদায়েত এসব নূর, আর এই নূর আসে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওটা দেওয়ার জন্য নিজেকে এরকম প্রস্তুত করে রেডি আসতে। আল্লাহ পাক যেন আমাদেরকে এরকম প্রস্তুতি নিয়ে আমাকেও আসবা, আপনাদেরকেও আসবা তৌফিক দান। আমিন। আপনারা গত শুক্রবার তার মাসে ঠিক সোয়ারটায় চালাই দিয়েছিলাম, আমার কাছে অভিযোগ করছে আমাদের মসজিদের, ওটা জিজ্ঞেস করলাম আজকে টাকা কেমন হচ্ছে, তো বলে যে একটু কম হচ্ছে। কেন? ওই যে অভ্যাস মতো ওই যে এখন আসতেছে না। এখন যারা আসতেছে তারা তো আর বাক্স এখন শুরু হয়ে গেলে তারা কিন্তু দেওয়ার সুযোগ পাবে না। এই জন্য একটু দু এক মিনিট দেরি শুরু হয়ে গেলে পরে ওটা দেওয়ার সুযোগ পাবে না। এই জন্য 2-1 মিনিট পরে 2-4 মিনিট পরে বাক্সটা ছাড়ে যাতে সবাই নিতে পারে। আর এই যে দেওয়াটা ইনফাক, এর সুযোগটা, এটারে আমরা গনিমত মনে, আমরা আমাদের জন্য এটারে বড় নিয়ামত মনে। কেন? আপনারা কোরআন শরীফ যদি পড়ে একদম সাদামাটা ভাষায় বলতেছি, ডিকশনারি খুলে দেখবেন ইনফাক মানে ব্যয় করা, ইনফাক মানে ব্যয় করা। এই ধাতু থেকে মুমিনদের আলোচনা যেখানে আছে, আর এই ইনফাক নাই এমন জায়গা কোরআন শরীফে পাবেন একদম প্রথম পারা, একদম শুরুতে। উদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইনফাক আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, মুমিন মুত্তাকি কারা? যারা সচ্ছলতা অসচ্ছলতা সর্বাবস্থায় আল্লাহর রাস্তায় ব্যয় করে। ইনফাক মানে ইনফাক এটা মুমিনের মানে সাংঘাতিক গুরুত্বপূর্ণ গুণ। ইনফাকের এত গুরুত্ব কেন? এই কথাটা দিলাম, এত গুরুত্ব কেন? যে ব্যক্তি খুশি মনে সম্পদ ব্যয় করে, ধীরে ধীরে আল্লাহ পাক তার অন্তর থেকে দুনিয়ার মহব্বত বের করে। আর হাদিস আপনারা জানেন, প্রসিদ্ধ হাদিস, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার ভালোবাসা সমস্ত অন্যায়ের কি মূল। এজন্য ইনফাকের উপরে উদ্বুদ্ধ করেছেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে। এবং নবীজি ইনফাক করতেন কি পরিমাণ, সুবহানাল্লাহ। সামান্য কিছু আছে, নবীজি বলতেন আনফিক ইয়া বেলাল, বেলাল খরচ করত। বেলাল হলো নবীজির ট্রেজার, কেশিয়া। যা থাকতো বেলাল, এই দান করতে থাকো। তো সামান্য আছে তো, আরে দান কর। ওয়ালা তাসরা মিন দিল আরশি ইখলা, আরশ ওয়ালার থেকে কোনো দারিদ্রের ভয় করো না, আল্লাহ অপূরণ করে দিবে। হযরত ইমাম আহমদ ইবনে সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী, খুব বহুত বড় বুজুর্গ সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি সফরে বের হবে। সঙ্গী সাথীর সংখ্যা 500। ট্রেজারারে বলেন, ট্রেজারার জি হযরত, টাকা পয়সা তৈরি কি আছে? সংখ্যা বলতো 100 আছে, দান করো। কিন্তু ট্রেজারারটাও তার কিছু রাখতে বলেছে, কিছু রাখতে দিয়েছে। কিরে আর আছে নাকি? আরো এত আছে, তা তৈরি ঝাড় ভাইরা সব দান করে দেবে, সব দান করে দিয়া এরপরে সফরে রওনা হবে। 500 লোক ওই জামাতে 500 লোক বের হয়ে টুপি খুলছে, টুপি খোলা আকাশের নিচে দাঁড়ায় বলতেছে, আল্লাহ আমি সব দিয়ে দিছি, তোমার উপরে ভরসা কইরা এই সাথী সঙ্গী নিয়ে বের হইতেছি, আমাদের জিম্মাদার তুমি হয়ে। এই বলে বের হয়েছেন। পুরো সফর কমপ্লিট করে
লম্বা যাত্রা শেষ করে ফিরে আসেন, খুইলা ভরা টাকা, খুইলা ভরা। তো ইনফাক এটা মুমিনের বৈশিষ্ট্য। এজন্য আমাদের মসজিদে যে শুক্রবারে আমরা দেওয়ার সুযোগটা পেয়েছি, যদি মসজিদের মার্কেট থাকতো, কে আপনাদেরকে এত উদ্বুদ্ধ করতাম না, বলতাম না। মসজিদের মার্কেট আছে, মাসে 2.5 লাখ 3 লাখ টাকা ইনকাম আছে, আপনাদের কিন্তু মনে যায় দেন, না মনে যায় না দেন, কিন্তু আপনাদেরকে বলি দেওয়া এই সুযোগটা আল্লাহ তাআলা রেখে দিয়েছে, এটা আমাদের জন্য নিয়ামত। এই নিয়ামতের কদর করবো। বাক্স ধাক্কার মধ্যে কোনো স্বভাব নেই, বাক্সটা সামনে গেলে পকেটে একটু হাত দিব, এবং শুক্রবার কিছু নিয়ত করে নিয়ে আসবো, হ্যাঁ দিব, রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন।